নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 6:30। তো আজকে সকালটা কিভাবে শুরু করি সেটাই আপনাদেরকে দেখাবো, চলুন। সকালবেলায় বাবাকে বললাম খেজুর রস আনতে, তো বাবা গিয়ে করে 1 ঘটি খেজুর রস নিয়ে আসলো। কাগজে দেবো। খেজুর রসে একটু লেবু চিপে দিলে নাকি খেজুর রসটা আরো বেশি টেস্টি লাগে, ওই জন্য একটু লেবু দিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা, বাবা ঠান্ডা গো। খেজুর রস পাবি না বেটা। ছেড়ে দাও ছেড়ে দাও। খেজুর রস, ওই যে খেজুর গুড় খাচ্ছিলি না? জবরদস্ত টেস্টি, ওই টেস্টি। আরে খাবে মনে হচ্ছে, আর খাবে না। আর নিবে? রান্না কেমন হয়েছে বেটাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, নাস্তা করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। আজ যাব আমাদের সেই দেশের বাড়িতে। তাই যাবার আগে আটচালায় আসলাম একবার প্রণাম করতে, আর আপনাদেরকে পুরো আটচালাটা ঘুরিয়ে দেখাবো বলে। প্রণাম করে নিয়ে বেরিয়ে গেছি। এখন যাব আমাদের বাস স্ট্যান্ডে। সেই দিন সকালে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম ওইখান থেকে আমরা বাস ধরবো। ওই যে দূরে যে গাছগুলো দেখছেন, ওখানে আমাদের বাগান, কাঁঠাল গাছ, আম গাছ সব কিছু আছে। পরের বার যখন আসবো তখন আপনাদেরকে ওই বাগানে নিয়ে যাব। চলুন, চলে এসেছি। এটা আমাদের বাস স্ট্যান্ড। আমাদেরকে কোথাও বাসে করে যেতে হলে এখানে এসে বাস ধরতে হয়। আর সামনেই মায়ের মন্দির। চল, বাস চলে এসেছে, তুল দিনে যাবি রে। চলুন, বাসে উঠে পড়েছি। দূর দূর পর্যন্ত ধানের ক্ষেত আর মাঠ ভর্তি পাকা ধান, আর সারি সারি খেজুর গাছ। খেজুর গাছগুলোর থেকে খেজুর রস নেওয়ার জন্য খেজুর গাছগুলোর পাতা কেটে তার মধ্যে নল লাগিয়ে দেওয়া হয়েছে, আর সেই খেজুর রস নিয়েই খেজুর গুড় তৈরি করা হয়। রাস্তায় কাজ চলছিল, তাই জ্যামে আটকে গেছি। বাইরের দিকে তাকাতেই দেখি একটা ফুল গাছ, তার মধ্যে ছোট ছোট কুল ধরে আছে। আমরা চলে এসেছি তালনাংরা বাজারে। এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব। আর যেহেতু জেঠুর ঘাট কাজ, তো বাবা মার জন্য জামা কাপড় কিছু কিনতে হবে। কেনাকাটা করে নিয়ে আমরা টোটো করে এরপর যাব আমাদের বাড়িতে। আর আমাদের বাড়ি যাবার পথেই পড়ে আমার স্কুল, যে স্কুল থেকে আমি বোর্ড এক্সাম দিয়েছি। এটা আমার স্কুল। আর আমাদের স্কুলের ঠিক পাশের থেকেই শুরু হয়েছে তালনাংরা ফরেস্টের ডিপো, যেখানে এখানকার সমস্ত কাঠ, জঙ্গলের কাঠ এখানে এনে রাখা হয়। আমি সনুকে বলছি, বলে এইদিকে পিঙ্কি মাসিদের ঘর। আমি বলি জেঠিমার মতন দেখা যায়, তারপর দেখছি তুই।
দেখ দেখা হয়ে গেল। করে যাচ্ছি আর আসছি জানো। কি লে বাবা লে, ই বাবু কি বাবু করছে। রাস্তায় টোটো করে যাবার সময় আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। যে মেয়েটার সঙ্গে আমি কথা বলছিলাম ওটা আমার বেস্ট ফ্রেন্ড। আমার জীবনের সুখ দুঃখ সব কিছু আমি একদম মন উজাড় করে ওকে বলতে পারি। আবার জীবনে এইরকম একটা বেস্ট ফ্রেন্ড থাকা খুব জরুরি। কেলেন পার করেই আমি আমার গ্রামে ঢুকে পড়েছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা আমার গ্রাম। চলুন তাহলে আমিও আস্তে আস্তে পুরো বাড়িতে যাই। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।